আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই ভালো রয়েছ। আশা করি তোমাদের বাড়ির বড়রাও ভালোই রয়েছে। তো আজকে আমি আবার তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের একটি নতুন বিষয়ের উপরে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের 39 পৃষ্ঠায় লেসন নাম্বার 9-এ যে গল্পটি রয়েছে সেই গল্পের একটা অংশ আজকে আলোচনা করব। তো আজকে আলোচ্য গল্পটির নাম হলো 3 fishes in a lake। তো দেখো, ফিশ ফিশ কথাটার মানে হচ্ছে মাছ। আমরা বাঙালিরা কিন্তু মাছ খুব ভালোবাসি। মাছ ভাত হলে পরে আমাদের খুব ভালো খাবার হয়। নিশ্চয়ই তোমরাও মাছ পছন্দ করো। তো দেখো, এই যে ফিশ শব্দটা, এই শব্দটাকে আমরা এটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ভাবেই কিন্তু ব্যবহার করি। আমি এখানে একটু গ্রামাটিক্যাল টার্ম তোমাদের বলে দিচ্ছি, এটা জানা খুব দরকার আছে ভালো। যেমন এই যে ফিশ যে শব্দটা আছে, এটা কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? যখন আমরা সিঙ্গুলার ইউজ করি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমরা এই ফিশ শব্দটাকে যখন বাক্যে সাবজেক্ট করব, তখন সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কিন্তু ফিশের পরে আমরা ইজ বসাতে পারবো। আবার যখন আমরা প্লুরাল ধরবো, ফিশ শব্দটাকে যখন আমরা প্লুরাল হিসেবে ধরবো, তখন আর ব্যবহার করতে পারবো। ফিশ এমনই একটা শব্দ যেটা আমরা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ভাবেই ব্যবহার করতে পারি। আবার কখনো কখনো কি করা হয়, ইএস যুক্ত করে প্লুরাল করা যায়। সেটা আমরা নিয়ম জানি যে কোনো শব্দের লাস্ট লেটার যদি এস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইএস যুক্ত করে প্লুরাল করি, তাই তো? এই গেল তোমার ফিশের ব্যাপার। তো ফিশ হচ্ছে আমাদের খুবই ফেভারিট খাবার। এই ফিশগুলো কি, এরা হচ্ছে জলজ প্রাণী। এরা জলে থাকে, হ্যাঁ, পুকুরে থাকে, নদীতে থাকে, হ্রদেও থাকে, তাই তো? তো এখানে এই যে দেখো লেক শব্দটা রয়েছে, লেক মানে কি? লেক মানে হলো হ্রদ। হ্রদটা কি জিনিস? হ্রদ হচ্ছে প্রকৃতির বা মানুষের তৈরি একটি জলভাগ, যার চারপাশটা কি হয়, ভূভাগ দ্বারা ঘেরা থাকে। কিরকম? ধরো এরকম একটা তোমার, এটাকে আমি ধরলাম, এটাকে আমি বললাম এটা হলো লেক। ঠিক আছে? এখানে ধরো জল রয়েছে, তাহলে এর চারপাশটা কি? এই চারপাশটা কি? এটা হচ্ছে তোমার মাটি দিয়ে কি হবে, ভূভাগ দিয়ে বা মাটি দিয়ে এটা ঘেরা থাকবে। এটা হচ্ছে হ্রদ। আবার কখনো কখনো কি হয়, হ্রদ যেগুলো প্রকৃতির তৈরি হয় সেগুলো কি হয়, নদী বা কোনো সাগরের থেকে সেগুলো আলাদা হয়, কিন্তু একটা অংশে তাদের একটা কি থাকে, লিঙ্ক থাকে। ওই হ্রদের সাথে একটা অংশে কিন্তু লিঙ্ক থাকে, বা যে অংশটাকে কি বলবো আমরা, সমুদ্র বা নদীর থেকে তারা ডিটাচ রয়েছে, সেপারেটেড রয়েছে, এরকম বলা হয় এটা। তো যেমন মানুষের তৈরি বিভিন্ন হ্রদ আছে, প্রকৃতির তৈরিও হ্রদ আছে। যেমন তোমরা ভূগোল বইয়ে নিশ্চয়ই করেছ, যেমন উড়িষ্যার চিল্কা হ্রদ, কাশ্মীরের ডাল লেক বা ডাল হ্রদ, তারপরে এরকম কোলার হ্রদ কেরালার,
ভারতবর্ষের যে রাজ্য কেরালা সেখানেও কিন্তু হ্রদ রয়েছে, কোলার হ্রদ, এই ধরনের বিভিন্ন হ্রদ রয়েছে আমাদের দেশেও। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন হ্রদ রয়েছে। তো এই হচ্ছে তোমার হ্রদ এবং ফিশের কথা বললাম। তো এবার আমরা তিনটা মাছের একটা গল্প আমরা জানব, ভেরি ভেরি ইন্টারেস্টিং। তাহলে আজকে আমি সেই গল্পটা তোমাদের জানাবো। শুরু করছি তাহলে। আমি প্রথমে টেক্সটটা রিডিং করি, কারণ রিডিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? কারণ রিডিংটা যার যত ভালো হবে, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশনটা ভালো হবে, তোমাদের স্পেলিং মিস্টেকগুলো কম হবে, হ্যাঁ, রিডিংটা সেই জন্য খুব বেশি দরকারি। তাহলে শুরু করছি। 3 fishes in a lake, হ্রদের 3টি মাছ। Long ago in the past, there were 3 fishes in a lake. The fishes were different from each other. The first fish believed in luck. He believed that the events will be happened by luck. The second was the intelligent fish. He knew the solution of the problem. The third was the wise fish. He took the necessary action before the action. One day, the third fish heard a talking of the fisherman. He was playing in the water. The fishermen were talking about the fish. এই হচ্ছে তোমাদের টিপস। তাহলে এবার এর বাংলা বা বঙ্গানুবাদটা বলছি। লং অ্যাগো, অ্যাগো যে শব্দটা, AGO, অ্যাগো, অ্যাগো কথাটার মানে হচ্ছে বিফোর, বিফোর বা আগে। তাহলে লং মানে কি? লং, লং কথাটার মানে হচ্ছে দীর্ঘ, অথবা আমরা অনেক, এইভাবেও ব্যবহার করতে পারি। লং যখন আমরা দৈর্ঘ্য বোঝাবো তখন কি হয়? দীর্ঘ, লং মানে দীর্ঘ হয়। যখন আমরা টাইমিং বলবো তখন অনেক অর্থে হবে, হ্যাঁ, অনেক। তাহলে লং এগো মানে অনেক আগে বা সুদীর্ঘকাল আগে, হ্যাঁ। ইন দ্য পাস্ট মানে অতীতে, হ্যাঁ। তাহলে অতীতে, অনেক অতীতে, অনেক আগে, দেয়ার ওয়্যার 3 fishes, 3টি মাছ ছিল, ইন এ লেক, একটি হ্রদে। তাহলে একটি, অনেক দিন আগে বা দীর্ঘকাল আগে একটি হ্রদে 3টি মাছ ছিল। দ্য ফিশেস ওয়্যার ডিফারেন্ট ফ্রম ইচ আদার। ডিফারেন্ট, এই যে শব্দটা, ডিফারেন্ট শব্দটার মানে বলছি এই যে ডিফারেন্ট, ডিফারেন্ট কথাটার মানে কি? ডিফারেন্ট মানে হচ্ছে পৃথক, পৃথক বা আলাদা, ঠিক আছে? তাহলে হ্রদের যে 3টি মাছ ছিল, এই 3টে মাছ কিন্তু একই রকম ছিল না, তারা আলাদা ছিল। আলাদা বলতে বিভিন্ন হতে পারে, যেমন আকৃতিগত দিক থেকে আলাদা হতে পারে, তাদের কাজের দিক থেকে আলাদা হতে পারে, তাদের আচরণের দিক থেকে আলাদা হতে পারে। এখানে কিন্তু তাদের কাজের দিক থেকে আলাদা, এটাই বলা হয়েছে যে তাদের এই 3টে মাছ তারা প্রত্যেকের থেকে আলাদা ছিল। এই যে দেখো ইচ আদার যে শব্দটা রয়েছে, ইচ আদার, এই ইচ আদার যে শব্দটা, এটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে?
এটা এটা একটা প্রোনাউন। কিরকম প্রোনাউন? রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে? তাহলে রেসিপ্রোকাল মানে কি? যে একটার সাথে আরেকটা চলে আসবে। যেরকম বাংলায় আমরা বলি চাটা খেয়েছিস, এই যে চা শব্দের সাথে টা চলে আসে, বুঝতে পারছো? মানে একটার সাথে আরেকটা যেটা চলে আসে, এটাই হচ্ছে তোমার ইংরেজিতে রেসিপ্রোকাল প্রোনাউন। মানে ইচ বললেই তার সাথে কিন্তু আদার ওয়ার্ডটা চলে আসছে, বুঝতে পারছো? এটার সাথে এটা চলে আসে, তাই এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তো এই রেসিপ্রোকাল প্রোনাউনটা তোমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো ভালো জানতে পারবে। তো তাহলে এবার দেখো, আমি পরবর্তী অংশে চলে আসছি। দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন লাক। লাক মানে কি? লাক কথাটার মানে হচ্ছে ভাগ্য। তাহলে প্রথম মাছটা ভাগ্যে বিশ্বাসী ছিল। মানুষেরাও অনেকে এরকম ভাগ্যে বিশ্বাসী হয়। হি বিলিভড দ্যাট দ্য ইভেন্টস উইল বি হ্যাপেন্ড বাই লাক। বলছে যে সে বিশ্বাস করত ইভেন্টস মানে এখানে আমরা বলবো কাজ বা কোনো ঘটনাগুলো কি ঘটবে কিসের দ্বারা? বাই লাক মানে ভাগ্যের দ্বারা। তাহলে ভাগ্যের দ্বারা কি ঘটনা বা বিভিন্ন কাজগুলো সংগঠিত হবে। দ্য সেকেন্ড ওয়াজ দ্য ইন্টেলিজেন্ট ফিশ। দ্বিতীয় মাছটা ছিল খুবই বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। হি নিউ দ্য সলিউশন অফ দ্য প্রবলেম। হি নিউ, তাহলে দেখো এখানে এই অর্থটা তোমাদের জানতে হবে। কি বললো? নিউ, নিউ, KNEW, নিউ। দেখো নিউ হচ্ছে পাস্ট ফর্ম। কার পাস্ট ফর্ম? পাস্ট ফর্ম অফ নো। এই নো ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম নিউ। নো মানে হচ্ছে জানা, ঠিক আছে? তাহলে নিউ মানে কি? জানতো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্বিতীয় মাছটা জানতো, কি জানতো? সলিউশন। সলিউশন মানে কি? সলিউশন কথাটার মানে হলো সমাধান। সলিউশন কথাটার মানে হচ্ছে সমাধান। কিসের সমাধান? অফ প্রবলেম, সমস্যা। সে সমস্যার সমাধান জানতো। তাহলে প্রথম মাসটা কি? ভাগ্যে বিশ্বাস করত, আর সে বলছে যা কিছু বা যে ঘটনাগুলোই ঘটুক না কেন সেটা ভাগ্যের দ্বারা ঘটে। আর দ্বিতীয় মাসটা কি? সে খুব বুদ্ধিমান, সে জানে যে কোনো সমস্যার সমাধান কিভাবে করতে হয়। এবার আসি আমরা তৃতীয় মাছটা সম্পর্কে। দ্য থার্ড ওয়াজ দ্য ওয়াইজ ফিশ। তৃতীয় মাছটা ছিল জ্ঞানী। ওয়াইজ মানে জ্ঞানী, WIAC, ওয়াইজ। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। হ্যাঁ, জ্ঞানী মানে কি? জ্ঞানী কাকে বলি আমরা? যে জানে অনেক কিছু, সে হচ্ছে জ্ঞানী। তাহলে এই তৃতীয় মাছটা কিন্তু অনেক কিছু জানতো, তাই সে হচ্ছে জ্ঞানী। হি টুক দ্য নেসেসারি অ্যাকশন বিফোর দ্য অ্যাকশন। তাহলে নেসেসারি মানে কি? নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয় বা দরকারি। তাহলে টুক, টেক মানে হচ্ছে নেওয়া, আর টুক মানে নিত। তাহলে তৃতীয় মাসটা প্রয়োজনীয় যে পদক্ষেপ বা প্রয়োজনীয় যে কাজটা করার দরকার সেই কাজটা কিন্তু সে করত। One day the third fish heard a talking of the fishermen. একদিন সেই তৃতীয় মাছটি শুনেছিল জেলেদের কথা। ফিশারম্যান মানে এখানে হলো জেলে। ফিশারম্যান এই শব্দটার সাথে দেখো এখানে গ্রামাটিক্যাল যে টার্মটা সেটা আমি বলি। যেমন দেখো ফিশ মানে তোমরা ধরো মাছ, এবার এখানে যদি আমরা ম্যান শব্দটা বসাই তখন কি হয়ে যায়? ফিশারম্যান। ফিশারম্যান মানে হচ্ছে জেলে। এবার এটা দেখো প্লুরাল কিভাবে করতে হয়। আচ্ছা, এখানে একটু একটা মিস্টেক হয়ে গেছে, সরি, দিয়ে দিলাম। আচ্ছা, ফিশারম্যান। এবার ফিশার ম্যানের প্লুরাল করতে হলে এই যে এখানে যে ভায়েল এ রয়েছে এটার পরিবর্তন করে দিলে প্লুরাল হয়ে যাবে। এই দেখো ফিশার মেন, জেলেরা। ফিশার ম্যান মানে জেলে, আর ফিশার মেন মানে হলো
জেলেরা। বুঝতে পারলে? এই হচ্ছে তোমার এই গ্রামাটিক্যাল টার্মটা। এবার তাহলে আমি কি বললাম যে তৃতীয় মাসটা কি, একদিন শুনেছিল জেলেদের কথা। হ্যাঁ, বা এখানে টকিং কথাটার মানে কিন্তু আলোচনাও আমরা বলতে পারি। হি ওয়াজ প্লেইং ইন দ্য ওয়াটার। হি ওয়াজ প্লেইং, এখানে দেখো হি ওয়াজ প্লেইং ইন দ্য ওয়াটার। ঠিক আছে, তাহলে হি ওয়াজ প্লেইং, সে খেলছিল কোথায়, ইন দ্য ওয়াটার। তো এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার রয়েছে, যে এই টেন্সের ব্যবহারটা তোমরা পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবে। হ্যাঁ, শুধু তোমাদের আমি বলে দিলাম এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ব্যবহার। আচ্ছা, তাহলে দেখো সে কি করছিল, জলে খেলা করছিল। দ্য ফিশার মেন ওয়ার টকিং অ্যাবাউট দ্য ফিশ। আর জেলেরা কি করছিল, এই মাছগুলোর সম্পর্কে আলোচনা করছিল বা কথা বলছিল। এদের এই মাছগুলো মানে এই যে ফার্স্ট ফিশ, সেকেন্ড ফিশ, থার্ড ফিশ, এই যে তিনটে যে মাছ, এদের সম্পর্কে বলছিল। এবার কি বলছিল সেই বিষয়টা আমরা পরবর্তী অংশে জানতে পারবো। আজকে রিডিং এই পর্যন্তই থাকবে। এবার এই যে যতটুকু আমি পড়ালাম এর উপরে আমি একটা হোমওয়ার্ক তোমাদের দেব, তোমরা এগুলো লিখে করবে। তাহলে শুরু করছি হোমওয়ার্ক দিয়ে। First question, answer the following questions. Answer, উত্তর দাও, the following, নিচে, questions মানে প্রশ্ন। তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে হাউ মেনি, ঠিক আছে, হাউ মেনি ফিশেস ওয়ার ইন দ্য লেক। হ্রদে কটি বা কয়টি মাছ ছিল। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য বিলিভ। তোমরা টেক্সটে পেয়েছো, একটু আগে পড়ালাম যে বিলিভ শব্দটা রয়েছে, কি শব্দটা, BELIEVE, বিলিভ। এই যে ভার্বটা, এই ভার্বের কিন্তু এটা হলো নাউন ফর্ম, বিলিভ মানে বিশ্বাস। ঠিক আছে, তাহলে আমি বলছি হোয়াট ওয়াজ দ্য বিলিভ অফ দ্য ফার্স্ট ফিশ, মানে প্রথম মাছটার বিশ্বাস কি ছিল। নাম্বার 3, এবার হচ্ছে হু নিউ দ্য সলিউশন অফ দ্য প্রবলেম। কে সমস্যার সমাধান করতে জানতো। এরপরের প্রশ্নটা হচ্ছে which fish was wise। কোন মাছটি
জ্ঞানী ছিল। এই 4টে প্রশ্নের উত্তর করবে। এবার এখান থেকে আরেকটি কাজ দেব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ। Fill in the blanks with information from the text. Fill in, পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকা জায়গাগুলো, উইথ ইনফরমেশন, ইনফরমেশন মানে তথ্য, উইথ ইনফরমেশন মানে তথ্য দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, আর উইথ ইনফরমেশন মানে তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট মানে টেক্সট থেকে, যে পাঠ্যটা তোমাদেরকে পড়ানো হলো সেই পঠিত অংশের থেকে কিন্তু করতে হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, one day the third fish heard মানে শুনেছিল, কি শুনেছিল লিখতে হবে। নাম্বার 2, the fishermen, তারপর কি হবে সেটা টেক্সট থেকে খুঁজে লিখবে। নাম্বার 3, the second fish was the, কিরকম ছিল সেকেন্ড ফিশটা এখানে লিখতে হবে। এরপরে নেক্সট নাম্বার দিচ্ছি, নাম্বার 4, the fishes were, মাছগুলি ছিল, মাছগুলো কেমন ছিল লিখতে হবে। তো এই প্রশ্নগুলো আশা করি তোমরা খাতায় তুলে নেবে এবং বাড়িতে সেগুলো তারিখ দিয়ে সলভ করবে। আজকে এই পর্যন্তই। তোমরা বাড়িতে থাকবে, ভালো থাকবে, বড়দের কথা মেনে চলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমার ক্লাস।